সত্যিকারের ভূতের সঙ্গে আপনার কোথায় কিভাবে দেখা হয়? আমার দরজার বাইরে কেউ যেন জোরে জোরে দরজাটা ধাক্কাচ্ছে। আজকাল ডাকিনীদের আশীর্বাদে ভূতেদের ডাকঘরটাও ভালো মতো চলছে। আপনার কোনো দিনও কোনো কিছু দেখে ভয় করেনি? একবার করেছিল, বুঝলেন। ও এই কেমাল? হ্যাঁ, তার নাম হচ্ছে। বাড়ি যেতে টাকা পৌঁছে যায় আমার, বাড়িতে পাঠিয়ে দেবো যদি না যায়। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি, সিরিয়াস নেওয়ার কিছু নেই। প্রয়োজনে ডিসক্লেমারটা পড়ে নিন। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। নমস্কার, আমি ভজা। প্রশ্ন করে পাই মজা, করে ব্রেকফাস্ট নিয়ে এসেছি পডকাস্ট। সো আজকের আমাদের সঙ্গে আছেন এই দেশের সবচেয়ে বিখ্যাত ঘোস্ট হান্টার মিস্টার ভয়ঙ্কর নাথ। দাদা, আপনি আপনার মূল্যবান সময় বের করে এসেছেন আমাদের কাছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। না, এ তো আমার কর্তব্য। আপনি টাকা দিয়েছেন, আমি না এসে পারি? তা না হলে তো আমি সারাক্ষণ ভূতেদের নিয়ে ব্যস্ত থাকি। দাদা, শুরুতে আমার একটা প্রশ্ন আছে। আপনি আমায় 2 বছর আগে বলেছিলেন আপনার সাথে নাকি ভূতেদের প্রত্যেক দিন কথা হয়। হ্যাঁ, হয়তো। তা সেটা হোয়াটসঅ্যাপ কল না জুমের ভিডিও কল? এখনও কি কথা হয় ইন্টারনেটের মাধ্যমে? সে অনেক পুরনো কথা। ভূতেরা এখন ইন্টারনেট ছেড়ে পাতি চিঠি লেখায় ফিরে এসছে। তার মানে আপনি বলতে চাইছেন আগে ভূতেরা ওয়াইফাই ইন্টারনেটের মাধ্যমে কথা বলতো, এখন বলে না? কিন্তু কেন? বুঝলেন তো, সব হচ্ছে ওই জিওর জন্য। জিও আসার পর থেকে না, প্রথম কিছু মাস ভূতেরা ফ্রিতে ইন্টারনেট চালাতো, ভিডিও কলে অন্য ভূতেদের সাথে কথাও বলতো। এরপর যখন জিও নিজের আসল রূপটা দেখালো, ভূতেরাও ভয় পেয়ে গেল। যে হারে দাম বৃদ্ধি, তাছাড়া আজকাল সিগন্যালও ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ভূতেরাও লোকেদের ভয় দেখানো ছেড়ে সারাক্ষণ খালি ফেসবুক আর ইনস্টাগ্রাম নিয়ে পড়েছিল। এর ফলে ভূত আর পেতনির মধ্যে ডিভোর্সের সংখ্যা বেড়ে চলেছিল। এই পরিস্থিতি দেখে সব ভূতেরা মিলে ঠিক করলো যে ইন্টারনেট ব্যবহার আর তারা করবে না। তারপর তারা সেই এবার হাতে লেখা চিঠির মধ্যে ফিরে এলো। আজকাল ডাকিনীদের আশীর্বাদে ভূতেদের ডাকঘরটাও ভালো মতো চলছে। ভূতেরা আবার ভূতকালে ফিরে এসছে। কিছু বছরেই ভূতেদের মধ্যে এত পরিবর্তন? এটা কি কোনো রাজনৈতিক প্রভাব নাকি আপনি আপ? দেখুন, ভূতেদের রাজনীতির দিকে গিয়ে লাভ নেই। তারা মানুষের চেয়ে অনেক ভালো। তারা না মানুষকে মেরে ভূত বানায় না। বেশ, আমার পরবর্তী প্রশ্ন, আপনি ভূত তাড়ানোর পেশায় কীভাবে এলেন? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, বুঝলেন। যখন আমি ছোটোবেলায় ছোট ছিলাম না, তখন একবার ভিরানা মুভি দেখি। সেই ভিরানা মুভিতে জ্যাসমিনকে দেখে আমি না প্রেমে পড়ে যাই। তারপর যখন আবার রাজ মুভি দেখি, সেখানে বিপাশা বাসুকে দেখেও আমি প্রেমে পড়ে যাই। তারপর থেকেই আমার ভূতেদের প্রতি একটা আলাদাই টান থাকে। তারপর থেকেই আমি এই পেশায় নেমে যাই, আর লোকে আমাকে বলে ওয়ার্ল্ড ফেমাস গোস্ট হান্টার। আপনি ভূতের বই দেখে এই পেশায় নামলেন, বুঝলাম, কিন্তু আপনার কোনো দিনও কোনো কিছু দেখে ভয় করেনি? একবার করেছিল, বুঝলেন। খুব জোর ভয় করেছিল। কি দেখে বলুন, আমার দর্শকরা জানতে চায়। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, বুঝলেন। বৃষ্টির রাত, তার মধ্যে আমি বাড়িতে একা কিছু লেখালেখির কাজ করছিলাম আর কি। বাইরে থেকে কিছু কুকুর বিড়ালের কান্নার শব্দ। একটু একটু ভয় লাগলেও হঠাৎ করে দেখি আমার দরজার বাইরে কেউ যেন জোরে জোরে দরজাটা ধাক্কাচ্ছে। আমি কোনো রকমে আসছি বলে যেই না উঠতে যাব, তখনই দেখি কারেন্ট চলে যায়। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। আমি কোনো রকমে আমার মোবাইলটা খুঁজে তার টর্চটা জ্বালাই। টর্চ নিয়ে আমি আস্তে আস্তে যখন দরজার দিকে যাই, দরজার বাইরে থেকে কেউ যেন বলছে, জলদি জলদি দরজা খোল। আমি একটু হাতটা কাঁপা কাঁপা করে দরজাটা খুলতেই যেটা দেখি, কি দেখলেন? একটা সাদা শাড়ি পরা মেয়ে। তার মুখটার দিকে যেই আমি টর্চে আলোটা দিলাম, আমি রীতিমতো চমকে গেলাম। ভয় পেয়ে গেছিলেন আপনি যেভাবে বলছেন? বাবা, আমি যেটা দেখেছি সেটা তো আপনি ভাবতেই পারবেন না। তারপর কি দেখলেন? একটা একটা মেকআপ ছাড়া মেয়ে। বৃষ্টিতে তার মেকআপগুলো পুরো ধুয়ে গেছে, যেন তাকে একটা মমি লাগছে।
ও মামি 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 না রে বাবা, মামি না, মমি মমি। ও মিশরের পিরামিডের মধ্যে যে ঘুমিয়ে থাকে সেই মমি, বুঝলেন? ও আচ্ছা, 1 মিনিটের জন্য আমিও ভয় পেয়ে গেছিলাম আপনার কথা শুনে। পরবর্তী প্রশ্নে ফিরে আসছি। আপনার প্রথম কেস কি ছিল? সত্যিকারের ভূতের সঙ্গে আপনার কোথায় কিভাবে দেখা হয়? সালটা 2009 সাল ছিল, বুঝলেন। বন্ধুর মা বাড়ি গেছিল। সেদিন রাতে বেশ ভালো মতোই খেয়েছিলাম। খাওয়ার পর আমি একাই হাঁটতে বেরিয়ে যাই। রাতের বেলা চারদিক অন্ধকার, লোকজন নেই। কিছুটা দূর হাঁটতেই পেটে জোর চাপ পড়ে, ওই হাগা পায় আর কি। তখন আশেপাশে আমি জমি খুঁজছিলাম। তখনই কিছুটা দূর যাওয়ার পর একটা সুন্দর পরিষ্কার জমি দেখতে পাই। সেই জমিতে গিয়েই আর কি হালকা হলাম। তারপর হালকা হওয়ার পর যখন আশেপাশে আমি জল খুঁজি, জল নেই। তখনই আমার চোখ পড়ে সামনে রাখা একটা সুন্দর লাল শাড়ির ওপর। আমি শাড়িটাকে ধরে যেই টানি, দেখি ভেতর থেকে একটা শাড়ি পরা ছেলে বেরিয়ে আসে। ঠোঁটে লিপস্টিক, হাতে ছুরি। সে রীতিমতো রেগে বলে, তোর সাহস কী করে হয়, তুই আমার জমিতে সার দিতে এসছিস? আমি তাকে বললাম, সরি দিদি ভাই, বুঝতে পারিনি এটা আপনার জমি। আসলে আশেপাশে কোথাও নাম লেখা ছিল না তো আপনার। তখন সে আমাকে তার নাম বলে এবং এটাও বলে যে এইটা তারই জমি, তারই জমিতে তাকে কিছু দুষ্টু লোক মেরে পুঁতে দিয়েছে। কি নাম ছিল তার? হ্যাঁ, তার নাম ছিল কাঞ্চনা। এখন অবশ্য সে আমার বন্ধু, ভালো বন্ধু। কাঞ্চনা? কাঞ্চনা? আপনি কি আমায় মূর্খ ভেবেছেন? আপনি যা বলবেন আমি বিশ্বাস করে নেব? সাউথের সিনেমা দেখে আমায় গল্প শোনাচ্ছেন? দেখুন, সিনেমার যে গল্প আছে না, সব বাস্তব জীবন থেকেই মানুষ তোলে। তাছাড়া কাঞ্চনা মুভির যে ডাইরেক্টর প্রডিউসার আছে, তাদেরকে গল্পটা আমিই দিয়েছিলাম। কিন্তু যতটা আমার মনে আছে, কাঞ্চনা সিনেমাতে কোথাও তো আপনার নাম ছিল না। দেখুন, ওরা চেয়েছিল আমার নামটা মুভিতে ইউজ করবে বলে, আমি ওদের বারণ করলাম। আসলে কি বলুন তো, পাবলিসিটি খুব একটা আমি পছন্দ করি না। চলুন মেনে নিলাম কাঞ্চনার সাথে আপনার দেখা হলো। কাঞ্চনার গল্পটা আপনি সিনেমার লোকেদের শুনিয়েওছেন, কিন্তু কাঞ্চনা আপনাকে না মেরে ছেড়ে দিল কেন? আবার এদিকে বলছেন কাঞ্চনা নাকি আপনার ভালো বন্ধু। এটা কি করে হলো? ও হ্যাঁ, দেখুন, সেদিনকে যখন রাতের বেলা কাঞ্চনা আমাকে তাড়া করেছিল, আমি দৌড়াচ্ছিলাম। দৌড়াতে গিয়েই হঠাৎ করে আমার পকেট থেকে কিছু মেয়ে ছেলের ছবি পড়ে যায়। সেই মেয়ে ছেলের ছবি কাঞ্চনা যখন দেখে, কাঞ্চনা তাদের প্রেমে পড়ে যায়। আমাকে বলে এদের মধ্যে কারোর সাথে কাঞ্চনার বিয়ে দিতে। আমিও রাজি হয়ে গেলাম তাদের ঘটকালি করে দেওয়ার জন্য। তারপর থেকেই কাঞ্চনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব, বুঝলেন। এখন তাদের ঘটকালি না দায়িত্ব আমার। আচ্ছা, সেগুলো কাদের ছবি ছিল যে কাঞ্চনা দেখা মাত্রই প্রেমে পড়ে গেল? হ্যাঁ, ওই ছবিগুলো ছিল ওই বিটিএস মেম্বারদের। আজকাল ছেলে মেয়েদের মধ্যে খুব জনপ্রিয় তারা। কিন্তু এই বিয়ে কি করে সম্ভব? বিটিএসের মেম্বাররা সবাই তো ছেলে। হ্যাঁ, তো কাঞ্চনাও কনসা মেয়ে, সেও তো মেয়ে ছেলে। বিটিএসের মতো সেও তো লিপস্টিক পরে, মেকআপ করে। বুঝলাম, কিন্তু আপনি বিটিএসের ছবি নিয়ে ঘুরছিলেন কেন? ওই ছবিগুলো ওদের বাবা মাই আমাকে দিয়েছিল ওদের ঘটকালি করবার জন্য। কিন্তু আপনি তো ভূত তাড়ান, ঘটকালি কেন? ঠিক বুঝলাম না। আসলে আমি আগে ঘটক ছিলাম। এই ভূত তাড়ানোর লাইনে আসার আগে এটাই আমার প্রধান কাজ ছিল। আজকাল ভূতেদেরও ঘটকালি করছি আমি। ও, এই কে মারলো এটা? আচ্ছা, এখানে আমি আর আপনি ছাড়া তো এখানে কেউ নেই। ওটা আমার জন্য এসছে, খুলে পড়ুন। কি গন্ধ বাবা! এ তো আবার রক্ত দিয়ে লেখা। আরে বাবা, পড়ুন না, কি লেখা আছে? বন্ধু, পাসপোর্ট আমার হয়ে গেছে, আচ্ছা, শুধু কোরিয়া যাওয়ার ভিসা পাচ্ছি না, কিছু ব্যবস্থা করো। ইতি তোমার বন্ধু কাঞ্চনা। আচ্ছা, কাঞ্চনা পাঠিয়েছে। ঠিক আছে, আমি রাতে গিয়ে রিপ্লাইটা দিয়ে দেবো। না, রাতে কেন? আপনি এখনই দিন না, আমার দর্শক বন্ধুরা চাই আপনি কিভাবে রিপ্লাই দেন তা দেখার জন্য। আরে বাবা, অনেক ঝামেলার ব্যাপার আছে, আমি রাতে গিয়ে আলাদা করে লিখে পাঠিয়ে। প্লিজ প্লিজ
আমার দর্শক বন্ধুরা তাই 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 তো? হ্যাঁ প্লিজ। ঠিক আছে, একটা অপরিষ্কার কাগজ দিন আমাকে। অপরিষ্কার, এই নিন। এ তো পরিষ্কার কাগজ, ব্যবহার করা ময়লা কাগজ। খুলে রাখুন। পেন দেবো, পেন দেবো? না, পেন লাগবে না, আপনার হাতটা দিন। হ্যাঁ এই নিন। এ কি করছেন? ছুরি কেন? আপনার হাতটা কেটে রক্ত দিয়ে লিখব, তার জন্য। কেন? পেনেও তো আপনি লিখতে পারেন। না, পেন, পরিষ্কার কাগজ, এগুলো সব মা সরস্বতীর জিনিস। এগুলো দিয়ে লিখলে ভূতেরা পড়তে পারবে না, ওই জন্যই অপরিষ্কার কাগজ আর এই রক্ত থক্ত এসব আর কি। দিন দিন। না 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 না, থাক থাক থাক, তাহলে এখন আর লিখতে হবে না, আপনি বরঞ্চ রাতেই রিপ্লাইটা দিন। আরে বাবা, আপনার দর্শকরা দেখবে তো। না না না, দর্শকরাও তাই চায়, তাই তো? আপনি রাতেই দিন। হ্যাঁ রাতেই দিন, হ্যাঁ রাতেই দিন। আমি তো আগেই বলেছিলাম। বাবা প্রাণে বাজলাম। আচ্ছা, এতক্ষণ তো আপনার প্রফেশনাল লাইফ নিয়ে শুনলাম, এখন আপনার পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলুন। মানে আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমি আর রানী। আচ্ছা, রানী কি আপনার গার্লফ্রেন্ড নাকি আপনার স্ত্রী? গার্লফ্রেন্ড কেন হবে? ও আমার পোষা কুকুর। কুকুরকে গার্লফ্রেন্ড বানিয়েছে। সরি, লজ্জা করে না। আচ্ছা যদি কিছু না মনে করেন, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? আপনি কি কোনোদিন কারোর প্রেমে পড়েছেন? মানে মানে গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে একজন, আমার প্রিয় প্রেমিকা। আচ্ছা যদি কিছু মনে না করেন, তার নামটা জানতে পারি? হ্যাঁ, তার নাম হচ্ছে মঞ্জু। আমি তাকে ভালোবেসে মঞ্জু বলে রাখি। ও, তাহলে আপনারা বিয়ে কবে করছেন? ওটাই তো সমস্যা, বুঝলেন? আমি আর মঞ্জু দুজনেও রাজি হলেও মঞ্জুর বাড়ির লোক কিছুতেই রাজি হচ্ছে না। তাদের নাকি আমার জাত নিয়ে অসুবিধা। কি বলবো বলুন? আজকের দিনেও লোকেরা জাত নিয়ে ভেদাভেদ করে? কি দিনকাল পড়লো! আরে না, আপনি আমার ভেবেও খারাপ লাগছে। আরে না ভাই, ওরকম কিছু না ভাই, আপনি ভুল বুঝছেন। আসলে আমার আর মঞ্জুর ব্যাপারটা অনেকটাই আলাদা। আমি মানুষ জাত হলেও মঞ্জু তো মানুষ নয়, ও তো প্রেত জাত। তাই জন্যই আর কি মঞ্জুর বাড়ির লোক কিছুতেই সম্পর্কটা মেনে নিচ্ছে না। এক মিনিট একটু দাঁড়ান। আচ্ছা আপনার গার্লফ্রেন্ডের নামটা একবার বলবেন? আমার কেন জানি না চেনা চেনা লাগছে। মঞ্জু ডাকি, কিন্তু ওর আসল নাম হচ্ছে মঞ্জুলিকা। কি বলেন? মঞ্জুলিকা? মানে ভুলভুলাইয়া মুভির ভূত মঞ্জুলিকা? আপনি বলতে থাকুন, আমি গোটাচ্ছি। এখানে ইয়ার কি পেয়েছেন? এরপরে তো বলবেন স্ত্রী মুভির যে ভূত আছে ও আপনার স্ত্রী। দেখুন, গুল দেওয়ার একটা লিমিট থাকে, বুঝলেন তো? দেখুন, আমি আপনাকে না গুল দিচ্ছি না, আমি যা বলেছি সত্যি বলেছি। আর আপনার যদি বিশ্বাস না হয় না, আমাকে একটা সুযোগ দিন, আমি এক্ষুনি মঞ্জুলিকাকে ডেকে আপনার সামনে প্রমাণ করে দিচ্ছি যে আমি কোনো মিথ্যা কথা বলি না। দেখুন, সকাল থেকে না অনেক ফাট বকেছেন, আমার মাথা ধরে গেছে। কখনো বলছেন মঞ্জুলিকা, কখনো বলছেন কাঞ্চনা, কখনো আবার ভিরানায়ও চলে যাচ্ছেন। এটা কি ইয়ার্কি হচ্ছে? এরপরে তো ভূতের প্রতি বিশ্বাস না আমার দর্শকেরও উঠে যাবে। আপনি যদি সত্যি বলে থাকেন তাহলে প্রমাণ করে দেখান। হ্যাঁ ঠিক আছে, বেশ, আপনি যখন চাইছেন আমি ডাকছি। তবে হ্যাঁ, আমার একজন হোস্ট দরকার, মানে ভলেন্টিয়ার আর কি, যে নিজের মধ্যে মঞ্জুকে প্রবেশ করতে দেবে। আপনি একটা কাজ করুন, আপনি বরং নিজের কোনো চেনা পরিচিতি বা প্রিয় কাউকে ডাকুন, যার ওপর আপনার বিশ্বাস আছে। আমি তার মধ্যে মঞ্জুলিকাকে এনে দেখিয়ে দেব। ডেকে আনুন এমন কাউকে। আমাকে 1 মিনিট সময় দিন, আমি আমার ভাইকে ডেকে আনছি। নিয়ে আসুন, যাকে নিয়ে আসবে সব দেখে নেব, যাকে ডাকবে। চল তো, আয় তো, বস এখানে। কি হয়েছে দাদা? একটু বস তো, একটু বস। নিন, আমার ভাইয়ের মধ্যে মঞ্জুকে এনে দেখান। এটা আপনার ভাই? হ্যাঁ। ঠিক আছে, এদিকে আসতে হবে। বেশ, এবার তুমি চোখটা বন্ধ করো, উঠে দাঁড়াও, ভিখারির মতো হাতটা আগে করো, এদিকে ঘোরো,
আমি যে তোমার ছি ছি ছি, শুধু যে তোমার ছি ছি ছি। আমি মঞ্জু, তোমার প্রিয়, চিনতে পারছো? বলো। এই ছেলেটা তোমার নামে উল্টোপাল্টা বলছিল, তুমি দেখে নাও। আরে ভাই আসছিস কেন? কি হয়েছে তোর? আরে কি হয়েছে তোর? আরে 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 কি হচ্ছে কি? আরে আরে ভাই কি হয়েছে তোর? তুই যদি মঞ্জুরিকা হস তাহলে এখানে নেচে দেখা। আরে 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 একটু নাচ হচ্ছে না, মার হচ্ছে। আরে মারছে না, আমার ছেড়ে দাও মঞ্জুদি, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও। মঞ্জু, মঞ্জু, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। না না মঞ্জু, ছেড়ে দাও, ছেড়ে দাও মঞ্জু, ছেড়ে দাও। দেখো না মঞ্জু, হ্যাঁ দেখা হয়েছে, দেখা হয়েছে। সন্দেহ? এটা নিয়ে যান। আর সন্দেহ হবে? আর সন্দেহ নেই, আর সন্দেহ নেই, আর কোনো প্রশ্ন নেই তো? প্রশ্ন একদম নেই, কিচ্ছু নেই। ঠিক আছে, আমি আসছি। বাড়ি যেতে টাকা পৌঁছে যায় আমার, বাড়িতে পাঠিয়ে দেবো। যদি না যায় তাহলে ভাই, এ ভাই, তুই একটা কথা বলতো, তোর মধ্যে সত্যি মঞ্জু দিদি এসেছিল ভেতরে কেমন একটা হচ্ছে। নাকি তুই অভিনয় করেছিলিস? না 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 না, থাক 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 থাক, তুই বাড়ি যা, যা 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 বাড়ি যা। হ্যালো দর্শক বন্ধুরা, তো কেমন লাগলো আমাদের ভিডিওটা? যদি আপনাদের ভিডিওটা দেখে হাসি পায় তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। ওকে, বাই।